সম্প্রতি ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছে। প্রথম টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হয়েছে। আপনারা সকলেই দেখেছেন টেস্ট ম্যাচের সম্প্রচার শুরু হয়েছে সকাল 7:50-এ। 7:50-এ লাইভ টেলিকাস্ট আমরা দেখা শুরু করেছি ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে। এরপরে আরও 4টি টেস্ট ম্যাচ আছে। তার মধ্যে পরের টেস্ট ম্যাচ অ্যাডিলেডে হবে, যেটি ডে নাইটের পিঙ্ক বল টেস্ট হবে। তাছাড়া বাকি 3টি ম্যাচ যথাক্রমে অস্ট্রেলিয়ার গাব্বা, মেলবোর্ন এবং সিডনিতে হবে। এই শেষ 3টি টেস্ট ম্যাচ যেটি আমরা লাইভ সম্প্রচার দেখা শুরু করব ভোর 5টা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভোর 5টা থেকে ম্যাচের সম্প্রচার করা হবে। পার্থে যেটি হয়েছে 7:50-এ, এবং ডে নাইট ম্যাচটাকে বাদ দিলে বাকি তিনখানা টেস্ট ম্যাচ কিন্তু লাইভ টেলিকাস্ট স্টার্ট হবে ভোর 5টা থেকে। এখন আশ্চর্যের বিষয় হলো, একই দেশে 5 টেস্ট ম্যাচের সিরিজ চলছে। তার মধ্যে প্রথম টেস্ট যেটি শেষ হয়েছে আমরা 7:50 থেকে খেলা দেখা শুরু করেছি, অর্থাৎ লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে। বাকি 4টে ম্যাচের মধ্যে ডে নাইট ম্যাচটাকে বাদ দিলে শেষ 3খানা টেস্ট ম্যাচ লাইভ টেলিকাস্ট করা হবে ভোর 5টা থেকে। কেন? একই দেশে খেলা হচ্ছে 5 ম্যাচের সিরিজ, প্রথমটি একরকম সময় এবং বাকি 4টে ম্যাচের মধ্যে ডে নাইট ম্যাচটাকে যদি আমরা বাদ দিই, শেষ 3টে টেস্ট ম্যাচ এবং প্রথম ম্যাচের লাইভ টেলিকাস্ট আলাদা কেন? আমাদের দেশে যদি ইডেনে খেলা হয় টেস্ট ম্যাচ, তাহলে 9:30-তে শুরু হয়। ওয়ানখেড়েতে খেলা হলেও 9:30-তে শুরু হবে। চেন্নাইতে খেলা হলেও 9:30 থেকে শুরু। অর্থাৎ ভারতের যে কোনো স্টেডিয়ামে যদি খেলা হয়, সব ক্ষেত্রেই কিন্তু লাইভ টেলিকাস্ট একদম সেম টাইমেই করা হয়। অস্ট্রেলিয়াতে এরকম কেন হচ্ছে না, আলাদা আলাদা কেন হচ্ছে? এর কারণ হলো টাইম জোন। হ্যাঁ, ঠিক শুনেছেন, টাইম জোন। আমাদের দেশের টাইম জোন হচ্ছে একটা, যেটা হচ্ছে IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটি এলাহাবাদ শহরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা গেছে, সেই দ্রাঘিমা রেখার ওপর যখন সূর্য এক্স্যাক্টলি লম্বভাবে কিরণ দেয়, তখন 12টা বেজেছে। এটা ধরে নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি শহরের টাইমকে আমরা ক্যালকুলেট করে নিয়েছি, এবং আমাদের ভারতের অফিসিয়াল কাজকর্ম, সমস্ত কাজকর্ম ওই অনুযায়ী হয়। কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু এরকম টাইম জোন কিন্তু একটা নয়, ওদের 3খানা আছে। অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম জোন, অস্ট্রেলিয়ান সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম জোন এবং অস্ট্রেলিয়ান ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম জোন, অর্থাৎ 3খানা টাইম জোন আছে। কেন? কারণ অস্ট্রেলিয়া আকৃতিতে অনেক বড়। এরকম একটা বড় আকৃতির জন্য অস্ট্রেলিয়াকে দেশ বলা হলেও অস্ট্রেলিয়াকে আবার মহাদেশও আখ্যা দেওয়া হয়। ওশেনিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা বা পৃথিবীর সবাই অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া দেশ না বলে অস্ট্রেলিয়া মহাদেশ বলে। তো এরকম একটা বড় আকৃতির দেশে যদি মাঝখানে চলে যাওয়া কোনো একটা দ্রাঘিমা রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দিয়েছে, সেখানে 12টা বাজে, এই অনুযায়ী যদি সময় ক্যালকুলেট করা হতো, তাহলে পূর্বের এবং পশ্চিমের স্থানগুলির মধ্যে সময়ের ব্যবধান অনেক হয়ে যেত, যেটা করা কার্যত অসম্ভব। সেই কারণে অস্ট্রেলিয়াতে 3খানা টাইম জোন আছে। সেই অনুযায়ী অস্ট্রেলিয়াতে সময় ক্যালকুলেট করা হয়। পার্থ অস্ট্রেলিয়ার একদম ওয়েস্টার্ন সাইডে, সেই কারণে পার্থে অনেক পরে সময় হয়। সিডনি একদম পূর্ব দিকে, সিডনিতে অনেক আগে সময় হয়। যে কারণে আগামী 4টে টেস্ট ম্যাচের মধ্যে শেষ 3খানা টেস্ট ম্যাচ কিন্তু 9:30তেই শুরু হবে, কিন্তু ওটি আমরা দেখা শুরু করব ভোর 5টা থেকে। এই হচ্ছে মেন কারণ।